গাইস দেখুন, সকালবেলা আমি বাড়ি থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়েছি। এই দেখুন, এখানে একজন কাকা মাছ ধরেছে। এই দেখুন, সব জ্যান্ত মাছ, মাছগুলো সবই জ্যান্ত মাছ। এবং কি দিয়ে ধরেছে সেটাও দেখুন। এই দেখুন, এটাকে ঘূর্ণিও বলা হয়, আটলও বলা হয়, এক একজন এক এক ভাষায় এটার নাম প্রকাশ করেন। এটাকে কি বলেন? আটল বলে তো, কিন্তু আমাদের ওখানে যে আটল সেটা আবার কলসির মতন, কলসির মতন। কিন্তু কলসি যে ওই যে কি বলে ওটাকে পোলো, সেটা নয়, আর একটা আছে। মানে ওইটা কি বলুন তো, একদিকে চওড়া আরেক দিকে এরকম সরু হয়ে গেছে। সরু হয়ে যাওয়ার পর একটা ঢাকনা আছে, ওই ঢাকনাটা ওই যেরকম কাকা ওই দিয়ে বাঁধলো সুতো দিয়ে, ওইরকম বেঁধে ওই বসিয়ে দেয়। তো গাইস এই দেখুন, কাকা এক কোমর জলে নেমে গেছে সেই আটল পাতার জন্য। জলের মধ্যে আটলটাকে চুবিয়ে দিয়েছে, দিয়ে এবং সেটাকে চাপা দিয়ে রাখতে হয়, না হলে হালকা জিনিস তো উঠে যাবে। হয়তো সম্ভবত কচুরি পানা উপরে চেপে দেবে, না হলে দড়ি দিয়ে নিচে কিছুর সঙ্গে বেঁধে দেবে। এ বাবু, ব্যাগটা খোল। আমরা কলকাতা থেকে এসেছি মছলন্দপুর একজনের বাড়িতে মহোৎসবে। এই দেখুন, এই যে শামুকগুলো দেখছেন, এগুলো শামুক। এই দেখুন, এগুলো হচ্ছে শামুক। তো আমরা 4 জন এসেছি, আমাদের সঙ্গে একজন আছে, তো সে এই জিনিসগুলো নাকি খেতে ভালোবাসে। তো যাই হোক, এটা হয়তো আমি খাইনি, কিন্তু এর অন্যটা খেয়েছি, যেটা ঝিনুক বলে। আর এই দেখুন, পুরো বিল, পুরো কচুরিপানা ভর্তি। এটা পুরো বিল। এই রাস্তাটা বলে খুব সুন্দর ছিল, কিন্তু বর্ষার জলে ভেঙে গেছে। এখন পুরো এখানে ওখানে খোদ হয়ে গেছে। এই দেখুন, পুরো বিল। এরা সবাই এখানে থাকে। এগুলো বিলের মধ্যে সব কচুরিপানা, মনে হচ্ছে যেন খেলার মাঠ, কিন্তু নয়, এগুলো সব কচুরিপানা, মানে ঘাস জলে যা হয় সেইটাই। আর এই দেখুন রাস্তা ভেঙে পুরো চৌচির। আর তুমি বেসেছিলে ভালো, আমার বুকে ধরেছে চির। এই তুই কেন ডাকলি রে বাবা? বাড়ি যা, বাবা দেবে তোর গাল পেঁচিয়ে থাবা। গাইস, পরের ভিডিওতে আবার ফিরবো।